যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বেঠি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহে তাকবীর। রাতের আধারে যারা সিজদাতে রয় দুই চোখের সুরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দুই চোখের সুরতে নদী যেন বয়। ছলনার হাত চালি যতই আসুক, ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। একটু জিকির করেন লা ইলাহা, পানি দাও, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি গুনাহ আছে নাকি? জেলখানায় নিয়ে যাবে নাকি? জরিমানা লাগবে নাকি? কলেরা বসন্ত মহামারী ভাইরাস হবে নাকি? তো জিকির যে করছেন না, লেসানুম জাকির, গচ্ছিত সম্পদ, সঞ্চিত সম্পদ, জিহ্বাটা জিকির করার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ, একটু একটু করে লা ইলাহা। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মেম্বারে উঠল। প্রথম সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে বলছে আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, এর পূর্বে কোনোদিন তো আপনাকে এরকম আমিন বলতে দেখি নাই, খুতবার মেম্বার আমিন বলতে দেখি নাই। আজকে আমি তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনো, যারা রমজান মাসের সিয়াম পাওয়ার পর, রোজা পাওয়ার পর রোজা করতে পারল না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমার কানে কানে বলল যে ওর উপর লানত, অভিশপ্ত। আমি বললাম ঠিক আছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, ফেরেশতা জিবরাইল আসার পরে বললেন, যারা পিতা মাতাকে পাওয়ার সম্মুখে পাওয়ার পরও তাদের খিদমত করতে পারলো না, সেবা করতে পারলো না, ওদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন, ঠিক আছে জিবরাইল, তুমি যেটা বলেছো সেটাই ঠিক আছে। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন আমি আমিন বললাম, কারণ বলে জিবরাইল বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার নামটা আসবে তখন কোনো ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, ওই ব্যক্তি লানত, ওই ব্যক্তির ওপর অভিশপ্ত। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে কি বলবেন না এই কথা শোনার পরে? সকলকে বলার সুযোগ করে দেখ আল্লাহ, সকলে বলে আমিন। আলোচনা কি চলবে 1 ঘন্টা বন্ধুরা? চলবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। কই আল্লাহু আকবারের আওয়াজ? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান
আজানটা কখন হয়? আমি যখন টাঙ্গাইলে গেলাম বললাম ভাই রে আজানটা কখন? এক যুবক বলছে হুজুর জোহরের সময় হয়। আজানটা কি জোহরের সময় হয়? তার মানে যখন আজানটা হচ্ছিল তখন উনি ঘুমিয়েছিল, ঠিক না বেঠে? এ শ্রেণীর মানুষ আমাদের এলাকাতে আছে না নাই? আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত, পরিষ্কার রূপে শোনেন, যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আজকে স্টেজ অলঙ্কৃত করেছেন, আমার নানা প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন বলি আমিন। আজকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, আমার সামনে যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আলোচনার শুরুতে আবার আমি সালাম দিচ্ছি, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আসলে কি আপনারা মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন? যে জোরে বলতে হবে, খুশি হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, খুশি হয়ে মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আকাশ বাতাস মুখরিত করে আত্মা নিংড়ে মহব্বতের সাথে জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তোদের আসল মুক্তির দিশারি মহামানব আকাই নামদার তাজদারে মাদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা শুনছিলাম, আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আকবর বিন আবেদ আলী সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন। তারপরে দ্বিতীয় বক্তা বাগচর থেকে এসেছিলেন তরুণ কিশোর বক্তা মাওলানা মাসুম বিল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের আলোচনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। মাগরিব থেকে যাবত যেই বক্তারা আলোচনা করেছেন, ইসলামী সঙ্গীত গেয়েছে, কোরআন তেলাওয়াত করেছেন, সকলের আশা আকাঙ্ক্ষাকে, ইবাদত বান্দেগীকে, উদ্দেশ্যকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে কতদিন থাকবো আমরা কি কেউ বলতে পারবো? কে বলতে পারবে বলেন তো? তবে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে আমাদের যেহেতু হায়াত হয়েছে সেহেতু মৃত্যু হবে। এই কোরআনের আয়াত সূরাতুল আপনার মুলকের 2 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আগে জীবন সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? তার উপরে মৃত্যু সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে পাঠার উদ্দেশ্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মানুষকে আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কোন ব্যক্তি আমার দরবারে উত্তীর্ণ লাভ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, যার জীবন আছে তার মৃত্যু আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠটা একটু বসে আছে, আশা করি 10-20 মিনিট পরে কণ্ঠ ছেড়ে যাবে, উঠে যাবে, গরম পানি চলছে। মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আপনারা ওয়াজ শুনবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধৈর্য সহকারে ওয়াজ শোনার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেশের ছেলে মনে করে উঠবেন না। যখন ঠাকুরগাঁও, বীরগঞ্জ, বনগাঁও হঠাৎ পাড়ায় মাহফিল করলাম, সেখানে বলছে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদীয়মান তরুণ বক্তা মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব এসেছে। হুজুর, আপনাকে 3 ঘন্টা ওয়াজ না করলে আমরা ছাড়বো না। আমি বললাম, ভাই আগা রাত্রে আমি ওয়াজ করে 3টার সময় এসেছি, 6টার সময়তে বিআরটিসিতে উঠেছে, মাগরিবের পরে নামলাম, শরীর খুব ক্লান্ত। বলছে হুজুর কোনো কথা শুনবো না। 3 ঘন্টা 7 মিনিট এক মঞ্চে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ইসমাইল বেঁচে আছে, ওই শক্তি দিয়েছে, কণ্ঠ দিয়েছে।
শুধু যদি আপনারা ধৈর্য ধারণ করে থাকতে পারেন, এখানে বসে থাকতে পারেন, ইনশাআল্লাহ খোদার কসম করে বলি, আপনারা যে ওয়াজগুলো আমি করব মন দিয়ে কান পেতে যদি শুনতে পারেন, হৃদয় অঙ্গন করতে পারেন, পার্থিব জীবনে শান্তি আসবে, পরকাল জীবনটা আল্লাহর দিদারে ধন্য হয়ে জান্নাত নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, তে কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, পৃথিবীর জমিনে মানুষ যেমন কর্ম করে যাবে তেমন ফল পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন মহিষালবাড়ি কামিল শাহ সুলতান মাদ্রাসা যখন পরীক্ষা দিই, আলেম পরীক্ষা যখন আমি দিই, আলেম আরবি দ্বিতীয় পাঠে আমি পেয়েছিলাম কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম পৃথিবীর জমিনে করে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তেমন ফল আমাদেরকে দিয়ে দিবে। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, মৃত্যুর পরে জায়গাটা কোথায় বলেন তো? কবরস্থান। আপনি যদি নাম করানো হন না কেন, টাকাওয়ালা, সম্পদওয়ালা, অট্টালিকাওয়ালা লোক হন না কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হন না কেন, মরার সঙ্গে সঙ্গে 3.5 হাত মাটির নিচে আপনাকে ভালো জায়গাটাই রাখবে না, ওই বাসতলার শেষ মাথাতে আপনাকে জঙ্গলের ভিতরে দাফন করে আসবে। ঠিক না বেঠি? বন্ধুরা, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মৃত্যু কি ভয়াবহ, কি যন্ত্রণা। পানি দিয়েছো, একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আগের নবীর নাম কি ছিল? আমাদের নবীর নাম কি বলেন তো আপনারা একটু? আমরা কোন নবীর উম্মত এটাও জানেন না? যে শেষ নবীর নামটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর নাম কি ছিল? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? জি, আব্বা নাই, আব্বা ছাড়া কি সন্তান জন্ম হতে পারে কি পারে না? জি, কথা বলছেন না, দুই দল হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, আব্বা ছাড়া যদি সন্তান জন্ম লাভ করতে না পারে, তাহলে আরেকটু সামনের দিকে যান, আদম আলাইহিস সালামের আব্বার নাম এবং আম্মার নাম কি ছিল? আদম আলাইহিস সালাম, আদম নবী প্রথম নবী, যিনি প্রথম মানুষ পৃথিবীর জমিনে এসেছেন। 60 হাত উঁচা ছিল, 1000 বছর বেঁচে ছিল। কোন কোন বর্ণনা এসেছে 960 বছর বেঁচে ছিল। ওই নবীকে মা বাবা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন, আর বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম হাড্ডি থেকে, বাম পাঁজর থেকে। বলেন সুবহানাল্লাহ। খুলেকাত মিন জানায়েব, নারীদের তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, ল্যাংতাস্তাকমুল তরিকা, সোজা তরিকায় চলাইতে পারবে না মেয়েদেরকে। ফাঁকা শার্টটা ভেঙে যাবে, না হয় গলায় দড়ি দিবে, না হলে বিষ খাবে, না হলে অন্য ছেলের সাথে বের হয়ে যাবে। ঠিক না বেঠে? তাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করা যাবে? বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে কিছু লোকজন একটা পুরাতন কবরের পাশে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি যিনি কবরে শায়িত আছে, এই লোকটাকে যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে আমরা জানবো সত্যিকারে আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। আপনাদের কাছে আমার প্রশ্ন, জীবিত করতে পারবে কি পারবে না? বন্ধুরা, কার হুকুমে? আল্লাহর হুকুমে।
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেল, যাওয়ার পরে আঙ্গুল এইভাবে উঁচু করে বললেন কুম বিজনিল্লাহ, ওগো কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি এই মুহূর্তে জীবিত হয়ে যাও। এই কথা বলার সঙ্গে 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 কবর দুই দিকে সরে গেল। কবরের মাটি দুই দিকে সরে একজন যুবক উঠল, ওঠার পরে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, আসসালামু আলাইকুম, ওগো আমার চাচা যান, আপনি আমার সালামটুকু গ্রহণ করুন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো যুবক, কে তুমি? তোমার পরিচয় কি জানতে চাই, একটু শুনতে চাই বাবা। কারণ ইতিপূর্বে আমি যতগুলো মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করেছে, এখন পর্যন্ত কোনো মানুষ আমাকে চাচা বলে সম্বোধন করে নাই, এবং কোনো মানুষ আমাকে সালাম পর্যন্ত দেয় নাই। ওই যুবক বলে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার নাম হলো হযরত সাম, আমার আব্বার নাম নূহ আলাইহিস সালাম। আমার আব্বা জীবিত থাকাকালীন আমাকে বলেছে, বাবা সামরে, মরার পরে কিয়ামতের আগে কবর থেকে তোমাকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে উঠাবে। যখন তুমি কবর থেকে উঠবে, প্রথম দেখা হবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তখন আমার সালামটুকু ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আলোচনা লম্বা করব না, কিন্তু যতক্ষণ আলোচনা করব মন কান এদিক সেদিক গেলে চলবে না, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বন্ধুরা আমার, সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা, মন দিয়ে কথাগুলো শুনতে হবে, হৃদয়ঙ্গন করতে হবে রে মা বোনেরা। বহু কথা এই বয়সে এই জীবনে শুনেছেন, আজকে শুনে যান আল্লাহর বাণী, কোরআনুল কারীম, রাসূলের সুন্নাহ, হাদিস থেকে, তাফসীর থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। ও আল্লাহর পয়গম্বর, আমার নাম হযরত সাম, আমার আব্বার নাম নূহ আলাইহিস সালাম। ঠিক আছে বাবা, তবে তোমাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। কয়টি প্রশ্ন? কয়টি? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। কালা রুটি খাওয়া মানুষ আমরা, মিছিল করা মানুষ আমরা, সবই করতে পারি বন্ধুরা। আমার বক্তাও পারে, শ্রোতা পারে, ঠিক না বেঠে? বন্ধুরা, এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, এক নম্বর প্রশ্ন হলো মানুষ মৃত্যু বরণ না করলে তো মৃত্যুর স্বাদ কেমন বলতে পারবে না, যন্ত্রণা কেমন বলতে পারবে না। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আমলে মানুষ অনেক হায়াত, লম্বা চওড়া সময় পেত, কিন্তু তুমি একজন যুবক মানুষ, তোমার মাথার চুলগুলো সাদা কেন, তোমার দাড়িগুলো সাদা কেন, আমি একটু জানতে চাই। বন্ধুরা আমার, এবার ওই যুবক বললেন, ওগো আমার চাচা যান, মৃত্যুর যন্ত্রণা আপনাকে কি দিয়ে আমি বোঝাবো গো নবীজি। মালাকুল মাউত আলাইহিস সালাম যখন আমার কাছে আসলো, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে মাথার চুলের অগ্রভাগ ধরে এমন জোরে টান মেরেছে, টান মারার সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে যে ঘামটা বেরিয়ে এসেছিল, 4000 বছর ধরে কবরের মধ্যে সুখে আর শান্তিতে আরামাইসে জীবন কাটালাম, তারপরে এখন পর্যন্ত আমার শরীর থেকে সেই ঘামটা শুকাইয়া যায় নাই। 2 নম্বর প্রশ্নের জবাব, ওগো আল্লাহর নবী, 2 নম্বর প্রশ্নের জবাব হলো, আপনি যখন কবরকে কুম্বেজনিল্লাহ বলে ইশারা ইঙ্গিত করতেছিলেন, ওই সময় আবার রূহ সঞ্চার হতেছিল, আমার প্রাণ সঞ্চার হতেছিল। আমি ভাবলাম, আমি মনে করলাম মহান রব্বুল আলামিন মনে হয় কিয়ামতের ডাক দিয়ে বসেছে। মহান রব্বুল আলামিন যদি কিয়ামতের ডাক দিয়ে বসে, মহান রব্বুল আলামিনের আদালতে আমি কি জবাব দিব, এই টেনশনে, এই চিন্তায় মুহূর্তের মধ্যে আমার মাথার কালো কুচকুচে চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে আমার কাঁচা দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা কঠিন।
মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ হলাইনা মাতা কোনো ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। এই দেশ থেকে অন্য দেশে পালাইয়া যদি সেখানে সুন্দর অট্টালিকা নির্মাণ করেন, বনি মুক্তা হীরা পান্না দিয়ে লোহা লাক্কড় দিয়ে ঘর তৈরি করেন, সেখানে মালাকুল মউত পৌঁছবে, আপনার আমার জান কবজ করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ। আমার বড় নসিব কখন কেউ তো জানে না, আমার বড় নসিব কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যাইও না। আমার বড় নসিব কখন কেউ তো জানে না। জোরে লা ইলাহা লা ইলাহা। এই দুনিয়া চিরতরে থাকার জায়গা না, অন্ধকার কবর জায়গা মহারাসুল ঠিকানা। ঠিক না বেটি? এই দুনিয়া চিরতরে থাকার জায়গা না, অন্ধকার কবর যে তো মহারাসুল ঠিকানা। আমায় রেখে সে তাই চলে আসবে, আমায় রেখে সে তাই চলে আসবে, সঙ্গে হবে না আমার বড় নসিবে কখন কেউ তো জানে না। আমার বড় নসিবে কখন কেউ তো জানে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মানুষ রেখে চলে আসবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো হোক মন্দ হোক, আলেম ওলামা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ চলে আসবে। আসার পরে তিনটা প্রশ্ন করবে। কয়টি বন্ধুরা? তিনটি প্রশ্ন করবে। তোমার রব কে ছিল? তোমার দিন কি ছিল? তোমার নবী কে ছিল? মা কুনতু তাকুলু ফি হাজার রাজুল। তোমার নবী কে ছিল যখন প্রশ্ন করবে, যদি বলতে না পারে, এমন এক শ্রেণীর লোক আছে তারা বলবে হা হা তালাদ্রি, কিছু জানে না, কিছু জানে না। কিন্তু নবীর অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, নবীর আদর্শ যারা মানবে, তরিকা অনুযায়ী যারা চলে যাবে, তারা বলবে হাজা নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তো হলেন আমাদের সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে ফাফরিসু বিল জান্নাত ওয়ালবিসু বিল জান্নাত। তার কবরটারে তোমরা কি করো? জান্নাতি বিছানা বিছায় দাও, তাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও। এলামাত্তা বাসারিহি, তার দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত কবরটারে প্রসারিত করে দাও। বলেন সুবহানাল্লাহ।